জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 14তম দিন পাঠ করছি, পর্ব 525, পৃষ্ঠা সংখ্যা 342-এর কিছু অংশ থেকে 343-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিন দেখেছি ভক্ত সঙ্গে খেলা, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বিভিন্ন ভক্তের সঙ্গে কখন কার সাথে কিভাবে খেলা করেছেন সেগুলি পুথিকার এখানে টুকরো টুকরো ছবি হিসাবে তুলে ধরেছেন। তার মধ্যেই আমরা একদিন পড়েছি প্রতাপচন্দ্র হাজরার সঙ্গে ঠাকুর কি রকম রঙ্গরস করেছেন, খেলা করেছেন। তার পরের দিন পড়েছি সেবক হরিশ্চন্দ্রের সঙ্গে ঠাকুর কেমন খেলা করেছেন সেইটি। হরিশ্চন্দ্র গঙ্গার উপকূলে নির্জনে পঞ্চবটী তলায় গিয়ে সাধনায় মগ্ন ছিলেন। তিনি জপ করছিলেন, ধ্যান করছিলেন, একদম বাহ্যজ্ঞান শূন্য হয়েছিলেন। ঠাকুর সেই সময় সেখানে গিয়ে তার বুকে হাত দিয়ে স্পর্শ করে তার ধ্যান ভাঙান। তারপরে বলেন, এখানে কি করছো? ঠাকুর বলছেন, কার ধ্যান করছে এখানে পঞ্চবটী তলায় বসে? এসো আমার সঙ্গে, এসো মন্দিরে নিয়ে যাব, মার কাছে চলো, কত মিষ্টি আম, পাকা আম দেব, খাবে। অর্থাৎ এইখানে ধ্যান করে তুমি যা না পাবে, এসো আমার সঙ্গে, এসো মায়ের কাছ থেকে তোমাকে এর থেকে অনেক বেশি ভালো ভালো জিনিস পাইয়ে দেব। ঠাকুর কল্পতরু, যার যেমন ভাব তাকে তিনি তাই পাইয়ে দেন। হাজরার বিশ্বাস কম, হাজরা অনেক ঘুরে ঘুরে তারপরে ঠাকুরের ভাবে আসবেন। এখানে হরিশ্চন্দ্র এক বাক্যে ঠাকুরের কথায় বিশ্বাস করে আনন্দে হরসে ঠাকুরের পিছু পিছু গেলেন এবং তার প্রাপ্ত ধন লাভ করলেন। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। আজ আমরা পাঠ করব কামারহাটির সেই ব্রাহ্মণীর কথা, যাকে ঠাকুর নাম দিয়েছিলেন গোপালের মা। তার সঙ্গে ঠাকুর কেমন খেলা খেললেন সেই অংশ আজ আমরা পাঠ করব। কামারহাটির সেই বৃদ্ধ ব্রাহ্মণী বারে বারে বন্দি তাঁর চরণ দুখানি, বালিকা বিধবা করে গঙ্গা কুলে বাস, প্রভু দেবে অদ্যাপিহ না হয় বিশ্বাস, কৈবর্তের যাজক শ্রী প্রভু ভগবান, এই ছিল ব্রাহ্মণের প্রকৃত জ্ঞান। সেই হেতু প্রভু দত্ত প্রসাদ লইয়া অন্যে লুকাইয়া দেন, নিজে না খাইয়া, জানিয়াও যেন প্রভু অজ্ঞাত বারতা, শুনো পরে কি হইল অপরূপ কথা। সন্নিকটে খরদহ নামে এক গ্রাম, গঙ্গা কুলস্থিত সুবিদিত জনস্থান, বৈষ্ণব গোস্বামী বংশ করেন বসতি, ভক্তির আগে পূজে এক বিগ্রহ মূরতি, পরম সুঠাম শ্যাম সুন্দর আখ্যায়, নানান স্থানের লোক দর্শনে যায়, জাগ্রত বিগ্রহ অতি নয়ন রঞ্জন, একদিন ব্রাহ্মণের তথায় আগমন, তুষ্ট চিত্তে পুরী মধ্যে বিগ্রহ দেখিয়া, বাহির প্রাঙ্গণে যবে আসেন ফিরিয়া, দেখিল বসিয়া তথা এক যোগী বর, বদনে বিকাশে ভাতি অতি মনোহর, কটাক্ষ করিয়া তেহ কহে ব্রাহ্মণীরে, পাইলে প্রসাদ খাবে ভক্তি সহকারে। যদি কোনো কথা হাজারেরও মাঝে, জনশ্রুতি যার কথা তারে গিয়া বাজে, শুনিয়া যোগীর কথা আশ্চর্য কাহিনী, চমকিয়া উঠিলেন বৃদ্ধক ব্রাহ্মণী, অমনি পড়িল মনে প্রভুর প্রসাদ, অবহেলি হইয়াছে বড় পরমাদ, উঠে পড়ে তাড়াতাড়ি আইলা আবাসে, প্রভুর নিকটে তোরা আসিবার আসে, প্রভুর কারণে ভোজ্য বাঁধিয়া পুটুলি, প্রভু যথা উতরিল পায়ে ভরা ধুলি, দেখা মাত্র প্রভুদেব কহিলেন তাই, কিবা আনিয়াছ দেহ আতুর খিদায়, উথলিল ব্রাহ্মণের বাৎসল্যের রস, পুটুলি খুলিতে না রে আঙ্গুলি অবশ, ব্রাহ্মণের মতো ভাগ্য কোথা আছে কার, মিষ্টান্ন লইয়া প্রভু করেন আহার, সেই দিন হইতে শ্রী প্রভু ভগবান, গোপালের মা বলিয়া থুইলেন নাম। কামারহাটের সেই বৃদ্ধা ব্রাহ্মণী, যিনি বাল বিধবা ছিলেন, গঙ্গার কোলে বাস করতেন, ভীষণ নিয়ম কানুন মেনে তিনি জীবন যাপন করতেন। তিনি ঠাকুরকে একজন কৈবর্তের যাজক হিসেবেই জানেন।
যেহেতু রানী রাসমণি কৈবর্ত ছিল, তার প্রতিষ্ঠিত মন্দিরে পুজো করেন বলে কৈবর্তের যাজক বলেই জানতেন ঠাকুরকে, এবং সেই জন্য ঠাকুর যখন প্রসাদ এনে দিতেন সেই মন্দির থেকে, এই প্রসাদ ব্রাহ্মণী খেতেন না, আড়ালে গিয়ে অন্য কাউকে ডেকে দিয়ে দিতেন। খড়দায় বৈষ্ণব সম্প্রদায়ের এক সুন্দর বিগ্রহ মূর্তি আছে, শ্যামসুন্দর মূর্তি, অতীব সুন্দর দেখতে, এবং উনি জাগ্রত। নানান স্থান থেকে নানান মানুষ সেখানে দেখতে যান। এই ব্রাহ্মণী একদিন সেখানে দেখতে গিয়েছেন, দেখে মন তুষ্ট হয়ে সেখান থেকে নেমে যখন বাইরে বেরিয়ে আসছেন, তখন এক যোগী বর তাকে দেখে কটাক্ষ করে বললেন, অর্থাৎ ওহে শোনো, প্রসাদ পেলে ভক্তি করে খেও, এই কথা বললেন। যার পড়লে কথা হাজার মাঝে, যার কথা তার কানে বাজে। ঠিক সেই রকমই হঠাৎ করে ব্রাহ্মণীকে এই কথা বলা হলো কেন? কেননা ব্রাহ্মণী তো এক সময় মায়ের প্রসাদ অবহেলায় খাননি, তাই যোগীবরের এই কথাটি তার কানে বহুত লাগলো। তার স্তম্ভিত হয়ে গেলেন তিনি। তার মনে পড়ে গেল, এই যে ঠাকুরের প্রসাদ তো অবহেলা করেছি আমি। সঙ্গে সঙ্গে তিনি মনে মনে ভাবলেন, রাম ও কৃষ্ণদেবের হাত থেকে দেওয়া প্রসাদ না খেয়ে তিনি বড়ই পরমাদ করেছেন। তিনি দ্রুত পদে বাড়ি এলেন, সেখান থেকে খুব তাড়াতাড়ি কিছু ভোজ্যদ্রব্য বস্তু পুটুলিতে বেঁধে নিয়ে দৌড়ালেন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের কাছে, যেখানে ঠাকুর ছিলেন। ঠাকুর তাকে দেখেই সঙ্গে সঙ্গে বললেন, এসেছো এসেছো, তাড়াতাড়ি এসো, আমার জন্য কি খাবার এনেছো দাও, আমার ভীষণ খিদা পেয়েছে। ব্রাহ্মণীর বাৎসল্য ভাব জেগে উঠল। তিনি আকুল হয়ে গেলেন, এতই আত্মহারা হয়ে গেলেন যে তিনি পুটুলিও খুলতে পারছেন না। ঠাকুর তার পুটুলি খুলে সেখান থেকে মিষ্টান্ন নিয়ে খাচ্ছেন। এইরকম ব্রাহ্মণীর মতো ভাগ্য আর কোথায় কার আছে? সেই দিন থেকেই ঠাকুর এই ব্রাহ্মণীর নাম দিলেন গোপালের মা। জয় মা।